হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে ভেজিটেবল পরোটা তৈরি করা যায়। তো এটা খুব সহজ একটা প্রসেস। আপনারা চাইলে যে কেউ এটিকে বিকালের নাস্তা বা সকালেও তৈরি করে খেতে পারেন। তো চলুন আজকে শুরু করা যাক ভেজিটেবল পরোটা। তো প্রথমে আমি আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও এখানে ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি একটু লবণ ব্যবহার করেছি, একটু অয়েল অ্যাড করেছি। তারপর সবগুলো একসাথে আমি মিক্সড করে নেব। আর এইখানে কিন্তু ওয়ার্ম ওয়াটার ইউজ করতে হবে। আপনারা কেউ ঠান্ডা পানি ব্যবহার করবেন না, একটু কুসুম গরম পানি ব্যবহার করবেন, তাহলে আটাটা অনেক সুন্দরভাবে মোলটা তৈরি হবে। এখানে আমি আলুগুলো ম্যাশ করে নিব। আলুগুলো ম্যাশ করে নিব। তারপর আমি এখানে গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি আর একটু ধনিয়া পাতা দিয়ে দিব, লবণ, মরিচের গুঁড়া, সবগুলো একসাথে এখন একটু মিক্সড করে নিব। খুব ভালোভাবে মিক্সড করে নেবেন। তারপর যে আটাটা আমি রেখে দিয়েছিলাম সেটাকে এখন আমি রুটির মতো করে এটাকে তৈরি করব। আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, যেটা দেখতে খুব সুন্দর দেখা যায়। দুই পাশে ধনিয়া পাতা দিয়ে এটাকে একটু বেলে নিব, যাতে দেখতে খুব সুন্দর দেখা যায়। তারপর এখানে যেটা মিক্স করে রেখেছিলাম আলুর, গাজর, টমেটো, সেটা দিয়ে দিব। দিয়ে এটা এটাকে এখন পরোটার মতো করে তৈরি করব। ফোল্ড করে নেবেন ঠিক এইভাবে, যাতে এটাকে পরোটার আকারে তৈরি করতে গেলে কোনো ধরনের সমস্যা না হয়। তারপর এটাকে বেলে নিব। এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু। যেসব বাচ্চারা ভেজিটেবল খেতে পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এভাবে তৈরি করে দিতে পারেন। তারপর এটাকে আমি ভেজে নিব। ফার্স্টে এমনি ভেজে নিব, তারপরে এখানে একটু অয়েল অ্যাড করে দিব, তাহলে এটা একটু মচমচে হবে, খেতে ভালো লাগবে। একটু মচমচে করে ভাজবেন, তাহলে দেখবেন যেটা খেতে খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল পরোটা। সবাই অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।